গুড মর্নিং বন্ধুরা, বঙ্গরিশা স্ত্রীতে তোমাদের স্বাগত। আজকের মঙ্গলবারের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের দেখতে হবে। লাস্টে রয়েছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ। তো আজকে তো দিনটা শুরু হলো সুন্দরভাবে, আর দিনের শেষে নানা রকম কাজও রয়েছে। সন্তু, ঘুমো ঘুমো হলো? একটু কি স্যারেলাক খাবে? হ্যাঁ, স্যারেলাকটা আনবো। একটু কি স্যারেলাক খাবে? খাবে আমার সন্তুটা? ওলে বাবালে, সন্তু বাচ্চা। ঘুম থেকে তো ওটা হলো আমাদের, আর উঠেই যেটা সবার প্রথম করতে হয়, বিছানাটা গুছিয়ে ফেলছি। বালিশগুলো এত দূরে থাকে না যে টেনে আনতেই শুয়ে পড়তে হয় বিছানার মধ্যে। তো যাই হোক, বিছানাটা তুলে ফেলছি তাড়াতাড়ি, তারপরে বাকি কাজগুলো করে নেবো। আর দেখো, মা একটু বরবটি আলু কেটে নিচ্ছে, কেননা আজকে হালকা করে একটু ভাত ভাজা করে নেব। বরবটি আলু ভেজে একটু ভাতের সাথে মিশিয়ে নেব, বাসি ভাত ছিল, ওই দিয়ে আমাদের একটু ব্রেকফাস্ট হয়ে যাবে। আর তারপরে তো রান্না বান্না রয়েছেই, ধুদুল দিয়ে করব চিংড়ি, আর করব হচ্ছে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের আমাদের রান্না বান্নার আইটেম। তো প্রথমেই দেখো, কড়াইতে তেল গরম করে নিয়েছি, অল্প তেল দিয়ে রান্নাটা করছি। আর এই দেখো, বরবটি আর আলু ভেজে নিচ্ছি সামান্য একটু পেঁয়াজ দিয়ে। দেখো, আমি একটু অল্প তেলেই একটা ভাত ভাজা করে নিচ্ছি। এখানে বরবটি আর আলু কুচিয়ে রেখেছিলাম, দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। নুন দিলাম, একটু লঙ্কা কুচি দিলাম, আর একটু ম্যাগি মশলা ছিল একটু দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজেছি। ভেজে এবার এই ভাতগুলো দিয়ে দেবো। দুটো ডিম ফেটিয়ে দিলাম, একটু এটা হয়ে যাক, একটু ঢাকা দিই, তারপর নাড়বো। ফাইনালি আমাদের দেখো সুন্দর করে ভাত ভাজা রেডি। আর আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কেননা মায়ের মেডিসিন আছে, তো মাকে ওষুধগুলোও খাইয়ে নেব। আর ব্রেকফাস্ট করে নিয়ে দেখো, মা ওষুধ টষুধ খেয়ে চলে এসছে বাসনগুলো তুলতে। আগের দিনের রাতের বাসন তো ছিলই, সাথে এই ব্রেকফাস্ট করা হলো, রান্না বান্না করা হলো, তো এই বাসনগুলোও পড়েছিল, তো একসাথেই মা সবকটা মেজে নিচ্ছে। আর দেরি করলাম না, চলে এলাম রান্না করতে। ঝপাঝপ রান্নাটা আগে সেরে নিতে হবে, তারপরে তো পুজো দেওয়া রয়েছে। তো মাছগুলো একটু ভেজে তুলে রাখছি। আজকে আমি বড়ি, আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল বানাবো, তাই বড়িগুলো একটু লাল করে ভেজে তুলে রাখলাম। দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব, হলুদ নুন জিরে দেব, সাথে দিয়ে দেব আলু আর ডাঁটাটা ভালো করে ধুয়ে রেখেছি। দিয়ে এবার আলু ডাঁটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে মাখাবো। দেখো, হলুদ নুন জিরে দিয়ে দিলাম। আর এবার
ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আলু আর সজনে ডাঁটা। এবার আলু সজনে ডাঁটাটা ভালো করে একটু কষে গেলে দিয়ে দেব জল। বড়ি আলু ঝোলের মাছের ঝোলটা তো হয়ে গেল রান্নাটা। আর এখন দেখো আমি করে নিচ্ছি ধুদুল। চিংড়িগুলো হালকা ভেজে ওর মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি ধুয়ে রেখেছি ধুদুল, 4টে ধুদুল কেটেছিলাম। ধুদুল জানো তো দেখতেই এত লাগে, রান্না দেখো কতটা কড়াই ভর্তি, রান্না করার পর এইটুকুনি হয়ে গেছে, একদম ছোট্ট একটা স্টিলের বাটির 1 বাটি হয়েছে। আর এত অপূর্ব খেতে হয়েছিল, মানে তোমরা রান্না করে না খেলে বুঝবে না যে এত সুন্দরও ধুদুল খেতে হয়। আর 1 গাদা তো জল বেরিয়ে যায়। যাই হোক, তো রান্না বান্না ওদিকে তো আমার চলছে, আর এদিকে দেখো মা একটু কি করছে, ওই হ্যান্ড ওয়াশ আছে না, ম্যাজিক হ্যান্ড ওয়াশটা ভালো করে গুলে নিয়ে, জলের মধ্যে গুলে নিয়ে সব কৌটোগুলোতে ভরে ভরে রেখে দিচ্ছে। আর আমি এদিকে দেখো চান টান করে চলে এলাম আমার গোপুসোনাকে তুলতে, গোপুসোনার সেবা দিয়ে দিতে চলে এলাম। অনেক দিন কিছু আঁকা হয় না, তোমাদের সাথে আমি এর আগে অনেকবারই অনেক রকম আঁকা আমি শেয়ার করেছি। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে এসছো তারা সবাই জানো যে আমি আঁকতে ভীষণ ভালোবাসি, যেমন গানটাকেও ভালোবাসি সেরকম আঁকতেও ভালোবাসি। তাই আজকে হঠাৎ ইচ্ছা করলো যে একটু ম্যান্ডেলা আর্ট করা যাক। তোমরা যারা আঁকা জানো নিশ্চয়ই জানবে ম্যান্ডেলা আর্টটা কি। প্রচন্ড কষ্টের, আর বেশ অনেক কাজও লাগে করতে। তো আজকে আমার হঠাৎই ইচ্ছা হলো দুপুরবেলা থেকে যে একটু ম্যান্ডেলা আর্ট করি। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি ডিজাইন দিচ্ছি। এখানে মেন থিম হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ আর তার হাফ পোর্শনে থাকছে তার প্রিয় ময়ূরের পালক। তো সেই দিয়েই আজকের থিমটা আমি বানাচ্ছি। পুরোটাই থাকবে স্কেচের ওপর, পেন স্কেচ এখানে আমি করেছি, আর কিছু পেন্সিল স্কেচে রয়েছে, কিছু পেন স্কেচে রয়েছে। তো এই আমি শুরু করেছি আঁকা, আমি শেষ পর্যন্ত তোমাদের দেখাবো। অনেকটাই রাত হয়ে গেছিলো, আমি আবার আঁকতে আঁকতে না ফেলে রাখতে পছন্দ করি না, ধরলাম মানে আমি শেষ করেই ছাড়বো, তো যত রাতই হোক। তো আজকে অনেকটাই রাত অবধি জেগে আমি করেছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি কিন্তু আশায় থাকবো।
আঁকতে আঁকতে হলো আরেক কাণ্ড। আমাদের ঘরে যে এসিটা রয়েছে, মানে আমার ঘরের, সেই এসি দিয়ে পড়তে শুরু করলো জল। তো মা এখন ক্লিন করছে এসিটা। দেখো, এই রাত্রিবেলায় হঠাৎ করে এসি থেকে জল পড়তে শুরু করেছে, আর মানে এমন জল পড়ছে হুড়ুর করে, পুরো একদম ভিজে গেছে। এই জলটা পড়ার একটাই কারণ, চার্লির লোম পুরো ঝুলের মতন আটকে গেছিল। এই ট্রে দুটো মা ধুয়ে আনলো, ট্রে দুটো, জালি দুটো। আর এপ্রিল মাসে আমরা সার্ভিসিং করাই, কিন্তু এবারে আর করাইনি, কেননা ভালোই চলছিল। এই হঠাৎ করে জল পড়লো, তাই মাই আপাতত পরিষ্কার করে নিচ্ছে। প্রথমে ভেবেছিলাম বর আসবে, ওই ট্রেটা খুলতে একটু সুবিধা হয়, মাকে না হলে আবার তুলে উঠতে হলো। সে আমিও ভয়, ওই জন্য চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। আবার মায়ের মাথা টাথা ঘুরে গেলে চাপ। চার্লিটা আবার অন্য ঘরে শুতে চায় না। ডাইনিংয়ে এসি, মায়ের ঘরে এসি, কিন্তু অন্য ঘরে শোবে না, তার আমার ঘরই পছন্দ। সে মাঝরাতে চেঁচাবে, আমার ঘরটাতে ওর ভালো লাগে শুতে। তাই জন্য মা চার্লির মুখের দিকে তাকিয়ে এখন এসি পরিষ্কার করছে। কত ময়লা ফেলেছে, কত! তুলোর মতন পাজা পাজা তুলো ছিল। আর এই জালি দুটো তো বাবারে, এই জালি দুটো সে মানে দেখবার মতন ছিল, এত ময়লা ছিল, এত, সব চার্লির লোম। এরকম করে একটু না খেলে আনন্দ পাই কি আমার হাত। ফাইনালি আঁকাটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তো তোমাদের কেমন লাগলো আমার আঁকাটা। আর আজকের এই আঁকার সাথেই আমার ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, কেননা বঙ্গরী শাস্ত্রী তোমাদের এই ভালোবাসাটাই চায়। আর আমার আঁকাটা ভালো লাগলে অবশ্যই জানিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।